হ্যালো বন্ধুরা, এই ঘটনাটা জার্মানির এমন একটা ঘটনা যেটা আজও গল্প কাহিনীতে মনে করা হয়ে থাকে। এটা একটা মেয়ের আজব কাহিনী। বন্ধুরা, আজ থেকে প্রায় 200 বছর আগে জার্মানির একটি গ্রাম মোটলিঙ্গানে একটা ভাঙা জীর্ণ হওয়া কাঠের বাড়িতে এই 4 ভাই বোন অ্যান্ড্রিয়াস নামক এক আত্মীয়র সাথে থাকত। এই বাচ্চাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিল, এই জন্য এদের দেখাশোনা অ্যান্ড্রিয়াস করে চলেছিল। এই 4 জন ভাই বোনেদের মধ্যে একজন মেয়ের নাম গোটলাইবান ডাইটাস ছিল। এই মেয়েটি তার অন্যান্য ভাই বোনেদের থেকে সম্পূর্ণ আলাদা ধরনের ছিল। আসলে ছোটবেলার থেকেই তার সাথে এক আজব ঘটনা ঘটত। বন্ধুরা, গোটলাইনবিন যখন ছোট ছিল তখন থেকেই সে প্রতি রাতে কালো পোশাক পরিহিত একজন মহিলাকে দেখতে পেত, যার হাতে একটা মৃত বাচ্চা থাকত। এই মহিলা প্রতি রাতে গোটলাইনবানের কাছে থেকে কাগজের একটা টুকরো চাইতো। এই মহিলা বলতো, আমাকে একটা কাগজ দিয়ে দাও, এরপর থেকে আমি আর কখনো তোমার সামনে আসব না। বন্ধুরা, এবার এই সমস্ত কিছু স্লিপ প্যারালাইসিসের কারণেও হতে পারে। আমি চ্যানেলে স্লিপ প্যারালাইসিসের উপর ডিটেল একটি ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, এই ঘটনা সত্যি অদ্ভুত। 1840 সালে যখন এই মেয়েটির বয়স 24 বছর হয়, তখন এই মেয়েটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যেটাতে মোটলিঙ্গান গ্রামের সবাই শিউরে ওঠে। বন্ধুরা, প্রতি রাতে গ্রামবাসীরা এই বাড়ির থেকে আওয়াজ আসতে শুনতে পেত। এই আওয়াজ এমন ছিল যেন কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে চলেছিল। এই আওয়াজ এতটাই জোরালো ছিল যে রাতের নিস্তব্ধতা এই আওয়াজের ফলে ভেঙে যেত। বন্ধুরা, অন্যদিকে 24 বছর বয়সী গোটলাইনবেন খুবই অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল। সে হামেশাই বসে থাকতে থাকতে নিজের ভাই বোনেদের উপর হামলা করে দিত। বাধ্য হয়ে তার ভাই বোনেরা তার থেকে দূরে থাকত। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তাদের বোনের সাথে কি হয়ে চলেছে। এই ঘটনা 2 বছর ধরে চলতে থাকে। 1842 সালের কথা, যখন এই মেয়েটির বাড়ির সবাই সিদ্ধান্ত নেয় যে তারা এর এক্সোরসিজম করাবে। অর্থাৎ যদি এই মেয়েটির বডিতে কোনো শয়তান বা নেগেটিভ শক্তি ভর করে থাকে তাহলে সেটাকে তার শরীর থেকে বের করার চেষ্টা করবে। বন্ধুরা, তারা জোহান ক্রিস্টোফার নামক একজন ব্যক্তিকে অন্য একটা শহর থেকে ডেকে আনে, যিনি দাবি করেন যে তিনি লোকেদের ভেতর থেকে এই নেগেটিভ অপশক্তিগুলোকে বের করতে সক্ষম। ঘটনানুসারে যখন এই ব্যক্তি তাদের বাড়ি পৌঁছায় তো তখন গোটলাইবেন তাকে দেখে নিজের চোখ খামচাতে শুরু করে দেয়। এই মেয়েটি এক অজানা ভাষাতে এই লোকটির উপর চিৎকার করতে শুরু করে। সে কি বলে চলেছিল সেটা কেউই বুঝে উঠতে পারছিল না। মেয়েটির এই অবস্থা দেখে তাকে গ্রামের একটা খালি পড়ে থাকা বাড়িতে শিফট করে দেওয়া হয়, কারণ ভয় ছিল যে সে আশেপাশে থাকা যে কোনো ব্যক্তির ক্ষতি করতে পারত। বন্ধুরা, ঠিক সেই রাতেই এই মেয়েটির বাড়িতে পুনরায় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায়। এই আওয়াজ বেশ দূর থেকেও শোনা যাচ্ছিল। এই ধাক্কা দেওয়ার আওয়াজ শোনা মাত্রই গোটলাইবেন কোনো পশুর মতো চিৎকার করতে শুরু করে দেয়। তার মুখ থেকে ফেনা বেরোতে আরম্ভ করে। বন্ধুরা, কিছুদিন পরে গোটলাইবেনের এক্সোরসিজম করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই এক্সোরসিজমের সময় তার আশেপাশে বহু লোক উপস্থিত ছিল। তাকে একটা টেবিলের উপর দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। বলা হয় এই এক্সোরসিজমের দরুন এই মেয়েটির মুখ থেকে বালি আর পেরেক বের হয়েছিল। শুধু এটুকুই নয়, এই মেয়েটি হঠাৎ করে সবার সামনে 10টা আলাদা আলাদা ভাষায় কথা বলে চলে। বেশ কয়েক ঘন্টা এক্সোরসিজমের পরে যখন এই মেয়েটি অজ্ঞান হয়ে যায় তখন ওই লোকটি এই এক্সোরসিজম ক্রিয়াকে সেখানেই বন্ধ করে দেয়। এই লোকটি বুঝে গিয়েছিল যে গোটলাইবেনের শরীরে বহু অপশক্তির বাস রয়েছে। কিছুদিন পরে এক্সোরসিজমের এই প্রক্রিয়া আরও একবার শুরু করা হয়। এবার এই মেয়েটি জোহান ক্রিস্টোফারের সাথে জার্মান ভাষাতে কথা বলে চলে। এই কণ্ঠস্বরটা খুবই ভারী এবং রাগে ভরা ছিল। এই মেয়েটি বলে চলে যে তার শরীরে 1000-এরও বেশি শয়তান অপশক্তির ছায়া রয়েছে। এই মেয়েটি যখন এই কথাগুলো বলে চলে তখন তার মুখ পুরোপুরি রক্তে ভরেছিল। বন্ধুরা, এটা 30শে ডিসেম্বর 1843 সালের ঘটনা, যখন 1 বছর পরে এই মেয়েটির উপর শেষবারের মতো এক্সোরসিজম করা হয়। মেয়েটি প্রায় পুরোপুরি নর্মাল হয়ে উঠেছিল, কিন্তু তার কোনো কিছুই মনে ছিল না যে তার সাথে কখনো এইরকম কিছু ঘটনাও ঘটেছিল। তারপরে সে নর্মাল জীবনযাপন শুরু করে দেয়। তাকে ওই গ্রামেরই একটা স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু এই কেসটি জার্মানির ইতিহাসের ভয়াবহ কেসগুলির মধ্যে একটা মনে করা হয়। এটাকে আজও জার্মানির গল্প কাহিনীগুলোতে সামিল করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।